জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। কোরআন হাদিসে এই দিনের বিভিন্ন আমলের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আলেমদের মতে জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ, আন্তরিকভাবে দোয়া করা, সূরা কাহাফ তিলাওয়াত এবং যথাযথভাবে জুমার নামাজ আদায় করা আল্লাহর রহমত, ক্ষমা ও নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলমান আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করলে তা কবুল করা হয়। অনেক আলেমের মতে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টি দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হতে পারে। তাই এই সময়ে বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জুমার দিন সর্বোত্তম দিন, তাই এই দিনে তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি তার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। এই দিনে এই দুরূদটি বেশি বেশি পাঠ করা যেতে পারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অর্থাৎ হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফ তিলাওয়াত। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূরের ব্যবস্থা করা হবে। আলেমরা বলেন, কেউ পুরো সূরাটি তিলাওয়াত করতে না পারলে অন্তত প্রথম 10 আয়াত ও শেষ 10 আয়াত তিলাওয়াত করলেও ফজিলতের আশা করা যায়। ইসলামী শরীয়তের আলোকে জুমার দিন একজন মুমিনের জন্য আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। তাই এই দিনটি বেশি বেশি দোয়া, দুরূদ, কোরআন তিলাওয়াত, তওবা, ইস্তিগফার এবং নেক আমলের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করা উচিত। বিজয় টিভি নিউজ ডেস্ক।